ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণী কোষে দেখি 5.2-এর 2 নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে আই থেকে IV নম্বর অর্থাৎ 1 থেকে 4 নম্বর অবেদের সাহায্যে নিচের প্রশ্নগুলি সমাধান করি। তো দেখো, এ নম্বরে বলা হয়েছে x - y = 2 হলে x³ - y³ - 6xy এর মান হিসেব করে লিখি। তো দেখো, এর মান কি হবে আমি তোমাদের সূত্র অনুযায়ী করে দেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো, আমি 2 নম্বরের এ নম্বরের প্রশ্নটুকু নিয়েছি। এখন এটা সমাধান করব, এর মানটা বের করব। লিখে নিচ্ছি x³ - y³ - 6xy। তো দেখো, এই অঙ্কটি করার জন্য আমাদের দেখতে হবে যে কোন অভেদটি প্রয়োজন পড়ছে। এখানে দেখো, আমাদের প্রয়োজন পড়বে 4 নম্বরের অভেদটি, মানে 4 নম্বরের সূত্রটি a - b³ = aq - bq - 3ab × a - b, এই অভেদটি। দেখো, আমি সূত্র নিয়ে সাজিয়ে নিচ্ছি। তো এখানে দেখো, আমি লিখে নেব x³ - y³, আর এটাকে দেখো ভাঙবো, আমি এটাকে উৎপাদক করলে পাবো 3, মানে 3 দুগুণে 6। এখানে xy রেখে দিলাম আর এখানে 2 রেখে দিলাম। এখন দেখো যে x³ - y³ - 3xy রেখে দিলাম, আর এখানে দেখো 2 সমান কিন্তু x - y আছে। তো এখানে লিখতে পারি 2 সমান x - y। এখানে ধরো আমি লিখে নিচ্ছি যেহেতু x - y = 2। এবার দেখো, এটা একটা সূত্র হলো যে a - b³ সূত্র। তো এখানে লিখে নেব a, এটা, আর এটা হচ্ছে b³। এখানে প্রশ্ন বলেছে যে x - y = 2, তাই আমি 2 লিখব আর মাথায় কিন্তু কিউ দেবো। 2 এর মাথায় কিউব আছে, মানে 3 আছে বলে 2টা 3 বার গুণ হবে, 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8। পেয়ে গেলাম উত্তর। এটার মান হচ্ছে এটা, হচ্ছে উত্তর। এরপরে দেখো বি নম্বরে আছে a + b = -1/3 হলে প্রমাণ করার চেষ্টা করি a³ + b³ - ab = -1/27। এখানে কিন্তু মানটা বের করে দেওয়া হয়েছে। তো দেখো, এটা কীভাবে সমাধান করব। এটা আমরা দেখব যে বইয়ের পৃষ্ঠা নম্বর 54 2 নম্বর অভেদের সাহায্যে কিন্তু এটা হবে। দেখো, 2 নম্বর অভেদটি কী আছে। এখানে আছে যে a + b² = a³ + b³ + 3ab × a + b, এই অনুযায়ী করে নেব। দেখো, তো প্রথমে কি করব, দেখো যে এখানে এই সংখ্যাটিকে, মানে সংখ্যামালাটিকে বড় করব। তো এখানে দেখো, প্রথমে এটাটুকু নিচ্ছি a + b = -1/3। এখন দেখো, উভয় পক্ষকে কিন্তু বড় করব। তো লিখব a + b, এখানে দিয়ে দেবো ঘন করব, ঠিক আছে, বড় করে না, ঘন করব। তো এখানে কিউ দেব আর এখানে সমান -1/3, এটাকে আমি ঘন করব। তো লিখব উভয় পক্ষকে, এখানে লিখতে পারি যে উভয় পক্ষকে ঘন করে পাই। এখন দেখো, বা a + b³ এর সূত্র কি সেটা বসিয়ে নেব। তো এটার সূত্র হচ্ছে a³ + b³ + 3ab × a + b, আর সমান দেখো, এটা আমি ঘন করে বসিয়ে নেব। এখানে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে দেখো, একটা যদি 3 বার গুণ হয় একই হবে, আর এটা দেখো যদি 3 বার গুণ করি 3 × 9 3 9 27 পাচ্ছি, এটা কিন্তু ঘনমূল হয়ে গেল। ঠিক আছে, বা এখন দেখো কি করব,
এখানে এ কিউ প্লাস বি কিউটা বসিয়ে নেব, প্লাস এখানে 3 এ বি রাখবো। এখানে দেখো এ প্লাস বি, প্রশ্ন বলেছে এ প্লাস বি সমান -1/3 বসাতে বলা হয়েছে, তো -1/3। আর এখানে দেখো সমান -1/27 বসিয়ে দিলাম। তো এখানে দেখো কি করব, যে এটা তিনটা কিন্তু ভাগ যাচ্ছে, 3 একে 3 কেটে দিলাম। এখন লিখব বা এ কিউ প্লাস বি কিউ, আর এখানে প্লাস মাইনাস কিন্তু মাইনাস হবে, এখানে মাইনাস বসিয়ে নেব, এ বিটা বসিয়ে নেব। আর এখন দেখো যে এখানে পাচ্ছি সমান -1/27। তো দেখো এটা দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখো প্রমাণিত হয়ে গেল। লিখে নেব যে প্রমাণিত। এরপরে দেখো সি নম্বর। দেখো সি নম্বরে আছে এক্স প্লাস ওয়াই সমান 2 এবং 1 - x প্লাস 1/y সমান 2 হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মান হিসেব করে লিখি। প্রথমে দেখো কি করতে হবে আমাকে, যে এটার মানটা সমান 2 হচ্ছে, এটা প্রথমে সমাধান করব। তো দেখো এখানে আমি করছি যে উত্তর 1/x প্লাস 1/y সমান 2। তো বাদে দেখো সমাধান করছি, এটা ভগ্নাংশে যোগ করব, এখানে 2 এক্স ওয়াই লসাগু করলে এক্স ওয়াই হবে, এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে ওয়াই পাবো, ওয়াইয়ের সাথে অনুগুণ করলে ওয়াই পাবো, যোগ এক্স ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে এক্স কী পাবো, এক্স পাবো, আর এক্সকে 1 দিয়ে গুণ করলে পাবো এক্স। ঠিক আছে, এখানে আমি এক্স বসিয়ে নেব। এবার বা এখানে কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই পাচ্ছি, ধরো সাজিয়ে নিচ্ছি এক্স প্লাস ওয়াই, আর নিচে পাচ্ছি এক্স ওয়াই, আর এখানে হচ্ছে 2। তো এখানে দেখো বলে দেওয়া হয়েছে এক্স প্লাস ওয়াই সমান 2। তখন কি করতে পারি, যে বা এখানে লিখে নেব 2, ঠিক আছে, আর নিচে রাখছি এক্স ওয়াই, এখানে রাখছি এক্স ওয়াই, আর এখানে 2। এবার দেখো যে যদি আমরা কোনা কোনা গুণ করি তো কি হবে, এখানে করছি দেখো যে এর নিচে 1 আছে, তো প্রথমে কি করছি 2 1কে 2 পাচ্ছি, বা 2 আর এটা গুণ করলে হবে 2xy। ঠিক আছে, আর এবার দেখো কি করতে পারি, যে বা এক্স ওয়াইটাকে সমানে এই পানে চলে আসছি, এক্স ওয়াইকে সমান এই পানে চলে আসলাম। আর এখানে দেখো 2 থাকছে, 2টা বসে নিচ্ছি, আর এই 2টা দেখো এদিক চলে আসছে, তো এখানে আমি 2 বসে নিচ্ছি। তো কি হলো, 2 2 কেটে দিলে 1 থাকে। তো কি হলো, যে বা এক্স ওয়াই সমান কিন্তু 1 পাচ্ছি। এবার দেখো আমরা অঙ্কটি সমাধান করতে পারবো। তোমরা মনে রাখো এক্স ওয়াই সমান 1। তো এটাকে দেখো উভয় পক্ষকে আমরা ঘন করব, তবে কিন্তু যে এটার মানটা আমরা বের করতে পারবো। করে নিচ্ছি, দেখো এখানে লিখে নেব যে এক্স প্লাস ওয়াই সমান 2। এবার দেখো যে বা এক্স প্লাস ওয়াইকে ঘিরে দিয়ে এখানে আমি ঘন চিহ্ন দেব, আর সমান 2কে ঘিরে দিয়ে ঘন চিহ্ন দেব। লিখব উভয় পক্ষকে ঘন করে পাই, উভয় পক্ষকে ঘন করে পাই। তো দেখো বা এটা সূত্র দেখো আমরা পেয়ে যাব যে 2 নম্বর অবধি। তো এটা সূত্র হচ্ছে এক্স প্লাস মানে এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে যে এ কিউ, এটা হচ্ছে এ কিউ প্লাস এটা হচ্ছে বি কিউ, আর প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি
আর এখানে দেখো 2 যদি আমরা ঘন মূল বের করি কী হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। বা এখন দেখো কি করব, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বসিয়ে নেব প্লাস 3 এক্স কিউ এর মান পেয়েছিলাম আমরা, দেখো আগে পেয়েছিলাম 1 পেয়েছিলাম, আর এক্স প্লাস ওয়াই এর মান কিন্তু দেখো 2 দেওয়া আছে, 2 বসিয়ে নেব সমান 8। বা এখন দেখো এক্স কিউ প্লাস ওয়াই কিউ আর প্লাস 3 একে 3, 3 দুগুণে 6, 6 পাচ্ছি, আর এখানে 8। বা এক্স কিউ প্লাস ওয়াই কিউ আর এখানে দেখো 8 আছে, প্লাস হয়েছিল মাইনাস হয়ে আসলো। বা এক্স কিউ প্লাস ওয়াই কিউ, 8 থেকে 6 বাদ দিলে 2 হবে। তো এটার মান পেয়ে গেলাম 2, লিখে নেব উত্তর এটা। বুঝতে পারলে? এবার দেখো ডি নম্বর। দেখো আমি ডি নম্বর দিয়ে প্রশ্ন টুকে নিলাম, এটা সমাধান করব। দেখো প্রথমে আমি দেখো কি করছি, যে এটা টুকে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স সমান 2। এখন কি করব, যে উভয় পক্ষকে কিন্তু ঘন করব। তো এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ধীরে দেখে আমি ঘন চিহ্ন দিলাম, সমান এখানে 2 দিয়ে ঘন চিহ্ন দিলাম। এখানে লিখে নিতে পারি যে উভয় পক্ষকে ঘন করে পাই, উভয় পক্ষকে ঘন করে পাই। এবার দেখো বা এটা দেখো আমি ঘন করব, মানে এটা একটা ধরো সূত্র হচ্ছে যে এ মাইনাস বি হোল কিউ। তো এই সূত্রটি হচ্ছে অভেদ নম্বর 4, সেই অনুযায়ী সাজিয়ে নেব। তখন কি হবে দেখো, অভেদ নম্বর 4-এ সূত্র আছে এ কিউ, এখানে এটা ইয়ে পাচ্ছি, কিউব দিয়ে দেবো, আর মাইনাস 3 এ স্কোয়ার বি, এটা হচ্ছে এ স্কোয়ার দিব, আর এটা হচ্ছে বি। এবার প্লাস 3 এ বি স্কোয়ার, এটা হচ্ছে এ আর বি হচ্ছে 1, ঠিক আছে। এখানে আমি স্কোয়ার দিয়ে দেবো, আর এখানে হচ্ছে মাইনাস বি কিউব, মানে এটা দিয়ে আমি কিউব দিয়ে দেবো। এখন দেখো নিচে এটাও ঘন পাবে, তো এক্স কিউব সমান দেখো 2 যদি আমরা ঘনমূল বের করি কী হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হবে। এবার দেখো বা এখানে পাচ্ছি এক্স 3 দুগুণে 6 পাওয়ারগুলো গুণ করে, এখানে দেখো পাবো 3 এক্স পাওয়ার 4, 2 দুগুণে 4, আর 1 গুণ করলে 3 একে 3ই পাচ্ছি, প্লাস এখানে দেখো 3 পাচ্ছি, আর এক্স পাওয়ার এখানে পাচ্ছি স্কোয়ার, আর এখানে পাচ্ছি মাইনাস 1-এ যদি আমরা ঘনমূল বের করি কী হবে, 1ই হবে, মানে 1-কে 3 বার গুণ করলে 1ই পাবো। আর এখানে এক্স পাওয়ার কিউ আর সমান এখানে 8। এখন দেখো বা এক্স পাওয়ার এখানে আমি 6 বসিয়ে নেব, আর দেখো এখানে কি করব, যে এই -1টা প্রথমে নিয়ে চলে আসছি। এবার এখানে দেখো যে মাইনাসটা কমন নিলাম, এখানে আমি 3x স্কোয়ার কমন নিলাম। যদি 3x স্কোয়ার কমন নিই দেখো কি থাকবে, এই -3x স্কোয়ার দিয়ে যদি এটাকে ভাগ করি কি হবে, যে মাইনাস মাইনাসে প্লাস পাবো, আর এক্স পাওয়ার 2 পাবো। এবার মাইনাস প্লাসে মাইনাস পাবো, আর দেখো এটাকে এটা দিয়ে ভাগ, এটা দিয়ে ভাগ করলে 1 পাবো, শুধু এখানে 1 বসিয়ে নেব। -1টা প্রথমে বসিয়েছি, এবার দেখো এখানে নিচে আমি এক্স পাওয়ার কিউ বসিয়ে দেবো, আর সমান এখানে 8। এবার দেখো এখানে দেখো যে বা এটিকে আমি দুটি অংশে ভাগ করে নেব। ধরো এটিকে এটাতে ভাগ করব, তো এক্স পাওয়ার 6 -1 বাই এক্স পাওয়ার কিউ, মাইনাস
এখানে 3x² ইন্টু x² মাইনাস 1, আর এখানে x³ দিলাম, আর এখানে 8। এখানে দেখো এটা কাটাকুটি আমি যদি করে নিই কী হচ্ছে দেখো, যে এখানে কিন্তু শুধু x থাকছে, বা এখানে দেখো যে x⁻6 মাইনাস 1, আর এখানে x³ মাইনাস 3টা ধরে এখানে রাখছি আমি, তবু উপরে থাকছে। আর এখানে দেখো থাকছে যে x² মাইনাস 1 বাই x, আর এখানে 8। দেখো এটা সমান আমরা 2 বসাবো। দেখো এখানে প্রশ্নে কিন্তু দেওয়া আছে যে x² মাইনাস 1 বাই x সমান 2, তাই এখানে আমি 2 বসাবো এর পরিবর্তে। বা x⁻6 মাইনাস 1 বাই x³ মাইনাস 3 ইন্টু এটার পরিবর্তে আমি 2 বসাবো, আর এখানে 8। বা x⁻6 মাইনাস 1 বাই x³, আর এখানে মাইনাস, এখানে পাচ্ছি 3 দুগুণে 6 সমান 8। বা x⁻6 মাইনাস 1 বাই x³, আর এখানে দেখো যে সমান 8 আছে, এটা মাইনাস হয়েছিল প্লাস হয়েছিল আসবে। বা x⁻6 মাইনাস 1 বাই x³ সমান, এটা যোগ করলে পেয়ে যাচ্ছি 14। পেয়ে গেলাম। প্রশ্নে বলেছে এত এর মান হিসাব করে লেখার চেষ্টা করি, এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? এরপরে দেখো নম্বর প্রশ্ন। তো দেখো আমি নম্বরের প্রশ্ন ঢুকে নিলাম। এখানে x প্লাস 1 বাই এক্স সমান 5 হলে x³ প্লাস 1 বাই x³ এর মান হিসাব করে লিখি। আবার দেখো এখানে কী করবো আমি, যে এটা টুকে নিচ্ছি x প্লাস 1 বাই এক্স সমান 5। বা এখানেও দেখো উভয় পক্ষকে ঘন করব, তো x প্লাস 1 বাই এক্স, এখানে আমি ঘন চিহ্ন দিয়ে দেবো, এখানে সমান 5। এখানে লিখে নিতে পারি যে উভয় পক্ষকে ঘন করে পাই। এখানে ঘন চিহ্ন দিয়ে দিই, আমি লিখব উভয় পক্ষকে ঘন করে পাই। এরপরে দেখো বা, এখানে এটা একটা সূত্র হচ্ছে, সূত্রটি হচ্ছে অভেদ নম্বর 2 নম্বর, ঠিক আছে? 2 নম্বর অভেদের এটা সূত্র হবে। 2 নম্বর অভেদে দেখো a প্লাস বি হোল কিউবের সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী এটা বসে নেব। তো সূত্রটি দেখো বসে নিচ্ছি যে a কিউব, এটা হচ্ছে a কিউব, ঠিক আছে, প্লাস এটা হচ্ছে বি কিউব, a কিউব বি কিউব, তারপরে প্লাস 3 ab, এটা হচ্ছে a আর এটা হচ্ছে বি, ইন্টু a প্লাস বি, এ এটা প্লাস এটা হচ্ছে বি, আর সমান এটা দেখো যদি ঘনমূল করি তো 3 বার 5 গুণ হবে, 5 5 25, আর 25-এর সাথে 5 গুণ করলে হবে 125। বা এখানে দেখো x³ পাচ্ছি প্লাস 1কে 3 বার গুণ করলে 1ই হবে, xকে 3 বার গুণ করলে x³ হবে, আর প্লাস এখানে দেখো কি পাচ্ছি যে এটা আমরা কেটে দিতে পারি। দেখো এটা আমি কেটে দিচ্ছি, আর x প্লাস 1 বাই এক্স সমান এখানে দেখো 5 বসাতে বলা হয়েছে, এখানে আমি 5 বসাবো, আর এখানে সমান 125 পাচ্ছি। বা x³ প্লাস 1 বাই x³ প্লাস এটা হচ্ছে 3 পাচ্ছি 15, আর সমান 125। বা x³ প্লাস 1 বাই x³ আর 125, এখানে প্লাস হয়েছিল মাইনাস হয়ে আসবে। বা x³ প্লাস 1 বাই x³ সমান 125 থেকে আমি 15 বাদ দিয়ে দেবো,
এখানে পাচ্ছি 110, এটা হলো উত্তর। এটার মানটা কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে। এবার দেখো এফ নম্বর প্রশ্ন। তো দেখো আমি এফ নম্বর প্রশ্নটুকু নিলাম, এক্স সমান ওয়াই প্লাস জেড হলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস 3xyz এর মান হিসাব করে লিখি। এখানে দেখো আবার আমি যে এটা টুকে নিচ্ছি, এক্স সমান ওয়াই প্লাস জেড। এখানেও আমি উভয় পক্ষকে ঘন করব। তো এখানে এক্স ঘন চিহ্ন দিয়ে দিলাম আর ওয়াই প্লাস জেড এখানে ঘন চিহ্ন দিলাম। লিখব উভয় পক্ষকে ঘন করে পাই, উভয় পক্ষকে ঘন করে পাই। তো দেখো বা এখানে এক্স কিউ বসিয়ে নেব আমি, সমান এটা দেখো যে এ প্লাস বি হোল কিউ মানে অভেদ নম্বর 2, সেই সূত্র অনুযায়ী সাজিয়ে নেব। অভেদ নম্বর 2 দেখো আছে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি বা এক্স কিউ আর এখানে সমান এখানে বসিয়ে দেবো আমি যে ওয়াই কিউ প্লাস জেড কিউ প্লাস 3yz আর yz সমান দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে এক্স, আমি এখানে এক্স বসাবো, এটার পরিবর্তে এক্স বসিয়ে দিলাম। বা এখন দেখো এক্স কিউ সমান এখানে আমি ওয়াই কিউ তারপরে প্লাস জেড কিউ প্লাস এখানে দেখো এটা গুণ করে নেব, এখানে পেয়ে আছি 3xyz এখানে করলাম। এখন দেখো কি করতে পারি যে বা প্রশ্ন দেখো এখানে বলে দেওয়া হয়েছে যে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস 3xyz এর মান হিসাব করি। এখানে দেখো আমি পাচ্ছি এক্স কিউ এখানে সমান এই পানে চলে আসবো, ওয়াই কিউ পাবো, এটা সমান এই পানে চলে আসবো, মাইনাস হয়ে যাবে, প্লাস হয়েছিল, এবার এটা প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে, আর সমান এই পারে কিউ থাকছে না, 0। তো এটার মানটা আমরা পেয়ে গেলাম 0, এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো জি নম্বর প্রশ্ন। দেখো আমি জি নম্বর দিয়ে প্রশ্নটা নিলাম, এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এম হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3m সমান এম কিউ ইন্টু এক্স কিউ ওয়াই কিউ প্রমাণ করার চেষ্টা করি। একটা করার বেশি লিখে নিয়েছি আমি। এখন দেখো এখানে করব আমি এটা এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এম, বা এখানে এক্স প্লাস ওয়াইটা রাখবো আর এখানে এম আছে, এক্স ওয়াইটা এখন গুণ হয়েছিল, এখানে আমি নিয়ে চলে আসবো ভাগ করে। এবার দেখো কি করব যে উভয় পক্ষকে ঘন করব, ঘন চিহ্ন দিয়ে দেবো সমান এম বাই এক্স ওয়াই এখানে ঘন। তো এখানে লিখতে পারি উভয় পক্ষকে ঘন করে পাই, উভয় পক্ষকে ঘন করে পাই, ঠিক আছে। বা দেখো এখানে এটা সূত্র হবে অবয়ব নম্বর 2 এর, তো এ প্লাস বি হোল কিউর সূত্র হবে, এ প্লাস বি হোল কিউর সূত্র দেখো কি হবে, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি আর সমান দেখো এটা যদি আমি ঘন করি এমটা পাবে কিউ আর এখানে এক্সটাও পাবে কিউ ওয়াইটাও পাবে কিউ। বা এখানে দেখো আমি করে নেব যে এক্স কিউ
এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর এখানে প্লাস 3 বসিয়ে নেব। এবার দেখো এখানে যে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এম, মানে এটি সমান আমি এম বসাবো, সমান এখানে এম কিউব, আর এখানে এক্স কিউব ওয়াই কিউবটা বসিয়ে নেব, বসিয়ে দিলাম। বা এখানে দেখো যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এটা 3m গুণ করে পেলাম, আর এখানে দেখো এম কিউব বাই এক্স কিউব আর ওয়াই কিউব। দেখো এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, লিখে নেব প্রমাণিত, প্রমাণিত। বুঝতে পারলে? এরপরে দেখো এইচ নম্বর। দেখো আমি এইচ নম্বর দিয়ে প্রশ্নটি করলাম 2x প্লাস 1/3x সমান 4 হলে প্রমাণ করার চেষ্টা করি যে 27x কিউব প্লাস 1/8x কিউব সমান 189। দেখো এটা কীভাবে করবো, প্রথমে আমি এটা টুকে নিচ্ছি 2x প্লাস 1/3x সমান 4। এখন দেখো কি করব আমি, যে উভয় পক্ষকে কিন্তু 3/2 দিয়ে গুণ করব। ধর এটাকে যদি আমি 3/2 দিয়ে গুণ করি কি হবে, 3/2 এখানে বসিয়ে দিলাম, 2x প্লাস 1/3x, আর এখানে দেখো কি করব 3/2 দিয়ে গুণ করব 4। এখানে লিখতে পারি উভয় পক্ষকে 3/2 দিয়ে গুণ করে পাই। এখন দেখো যে বা এটা গুণ করছি আমি, এখানে যদি এটা গুণ করি কী হবে, দেখো এটা পাচ্ছি 3 দুগুণে 6। ঠিক আছে, 6 পাচ্ছি, ছয় এক্স, আর নিচে পাচ্ছি দেখো এখানে 1 আছে, 1 সাথে 2 গুণ করলে 2 হবে, প্লাস এখানে দেখো কী পাচ্ছি যে 3 1 3, আর নিচে দেখো কী পাচ্ছি 3 দুগুণে 6 এক্স সমান, এখানে দেখো যে এটা কাটারি করে 2 পাচ্ছি, আর 3 দুগুণে 6 পাচ্ছি। আবার দেখো বা এখানে এটা কাটারি যাচ্ছে, মানে 3 দুগুণে 6, এখানে এটা কাটারি যাচ্ছে 3 দুগুণে 6, উপরে এখানে 1 থাকছে। এখন দেখো কি পাচ্ছি 3x প্লাস এখানে পাচ্ছি যে 1/2x আর সমান এখানে 6। এবার দেখো আমি উভয় পক্ষকে ঘন করব, 3x তারপরে হচ্ছে প্লাস 1/2x ঘন চিহ্ন দিয়ে দিলাম, আর এখানে 6 ঘন চিহ্ন দিয়ে দিলাম। লিখব উভয় পক্ষকে ঘন করে পাই, উভয় পক্ষকে ঘন করে পাই। বা এটা দেখো একটা সূত্র হয়েছে যে অবয়ব নম্বর 2 এর সূত্রটি, মানে a প্লাস বি হোল কিউবের সূত্র বসে নেব। এটা হচ্ছে a কিউ প্লাস বি কিউ, এটা হচ্ছে বি কিউ প্লাস 3ab, এটা হচ্ছে a, আর এটা হচ্ছে বি ইন্টু a প্লাস বি, এ প্লাস এটা হচ্ছে বি সমান, দেখো এখানে পাচ্ছি এটা যদি ঘন মূল বের করি কী হবে, 6 6 36, 36কে আবার 6 দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি 216। বা এখন দেখো যে 3টা 3বার গুণ হলে 3 3 9, 3 9 27 পাচ্ছি, 27x কিউব প্লাস এখানে 1, 2টা 3বার গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 পাচ্ছি, আর এক্স কিউব। এখানে দেখো যে এখানে এই মতো করতে পারি, এখানে এটা কাটারি যাবে এক্স এক্স, এখানে পাচ্ছি 3 3 9, তো উপরে লিখব 9 আর নিচে পাচ্ছি 2। আর এখানে দেখো এটার মানটা দেখো 6 পেয়েছিলাম, এটা সমান 6, তাই এখানে লিখব যে
গুণ চিহ্ন দিয়ে 6, ঠিক আছে, এখানে আমি 6 লিখে দিলাম। আর সমান এখানে 216, বা এখানে দেখো যে 27x³ প্লাস 1/8x³ আর এখানে দেখো 3 দুগুণে 6, 3 পাচ্ছি ভাগ করে, প্লাস 3 9 27 পাচ্ছি, আর এখানে 216। এবার দেখো বা 27x³ প্লাস 1/8x³ সমান এখানে 216, এটা প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে 27। এবার দেখো যে বা 27x³ প্লাস 1/8x³ সমান 216 থেকে 27 বাদ দিলে হবে 189। তো দেখো এটাই কিন্তু এখানে প্রমাণ করার চেষ্টা করতে বলা হয়েছে, এত সমান এত মিলে গেছে। লিখে নেব প্রমাণিত, প্রমাণিত, বুঝা গেল। এরপরে দেখো আই নম্বর। তো দেখো আমি আই নম্বর দিয়ে প্রশ্ন ঢুকে নিয়েছি, 2a মাইনাস 2/a প্লাস 1 সমান 0 হলে a³ মাইনাস 1/a³ প্লাস 2 এর মান হিসাব করে লিখি। তো দেখো 2a মাইনাস 2/a এখানে হচ্ছে প্লাস 1 সমান 0, এটা আমি এখানে টুকলাম। বা এখন দেখো যে এই দুটোকে দেখো আমরা কি করতে পারি, যে 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে এখানে a পাচ্ছি, মাইনাস 2 দিয়ে এটাকে ভাগ করলে 1/a পাচ্ছি, আর এখানে সমান এখানে 1টা প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে। বা এখন দেখো যে a মাইনাস 1/a এখানে রেখে দিলাম, আর মাইনাস 1 আছে, 2টা এখানে গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসলো। এবার কি করবো দেখো উভয় পক্ষকে কিন্তু ঘন করব। তো a মাইনাস 1/a ঘন চিহ্ন সমান মাইনাস 1/2 এখানে হচ্ছে ঘন চিহ্ন। লিখব উভয় পক্ষকে ঘন করে পাই, উভয় পক্ষকে ঘন করে পাই। তো দেখো এটা সূত্র হবে অভেদ নম্বর 4 সূত্র। তো বা a মাইনাস বি হোল কিউবের সূত্র, তো এটা হবে যে a³ তারপর আছে মাইনাস b³ এটা হচ্ছে b³ a³ মাইনাস b³ তারপর হচ্ছে এখানে মাইনাস 3ab আর এখানে হচ্ছে ইন্টু a মাইনাস b, আর সমান এখানে এটা যদি ঘনমূল বের করি আমি কি হবে, যে মাইনাস 1কে 3 বার গুণ করলে একই হবে, আর এখানে 2কে 3 বার গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 পাবো। বা এখন দেখো a³ মাইনাস 1টা 3 বার গুণ করলে 1ই হবে, এটা কিউব হবে, আর এখানে দেখো যে মাইনাস এটা এ কাটা পড়বে, এখানে থাকছে 3 1কে 3। এবার দেখো এখানে a মাইনাস 1/a সমান কি পেয়েছিলাম, মাইনাস 1/2 এটা পেয়েছিলাম। তো এটা এখানে আমি বসাবো, তো এখানে বসাতে পারি যে মাইনাস 1/2 সমান মাইনাস 1/8। বা a³ মাইনাস 1/a³, এবার মাইনাস মাইনাসে প্লাস হবে, 3 1কে 3 আর নিচে 2, আর সমান 1/8। বা এখানে করে নেব যে a³ মাইনাস 1/a³ সমান মাইনাস 1/8 আছে, এখানে প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে, মাইনাস এখানে 3/2। এবার বা a³ মাইনাস 1/a³ সমান এটা ভগ্নাংশের বিয়োগ হবে, এর দেখো 8 আর 2 এর লসাগু করলে কী হবে, 8ই হবে, 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হবে, 4-এর সাথে
তিন চারে 12 হবে। ঠিক আছে, এখন দেখো বা এ কিউ মাইনাস 1/a কিউ সমান, এখানে দেখো মাইনাস মাইনাস থাকলে যোগ করতে হয়। তো কত পাচ্ছি এখানে পাচ্ছি যে 13 পাচ্ছি, -13, আর নিচে হচ্ছে 8। কিন্তু প্রশ্নে বলেছে দেখো যে এ কিউ মাইনাস 1/a কিউ +2 আছে, এখানে আমরা +2 পাচ্ছি না, তো +2 এখানে যুক্ত করলে এখানে +2 যুক্ত করতে হবে। তো এ কিউ মাইনাস 1/a কিউ +2 যুক্ত করে দিলাম, সমান এখানে কিন্তু -13/8 +2 যুক্ত করতে হবে। তো বা এ কিউ মাইনাস 1/a কিউ +2 সমান, এটা ভগ্নাংশে বিয়োগ করব। এখন দেখো এর নিচে 1 আছে, 2 এর নিচে না থাকলেও 1 আছে, 8 আর 1 এর লসাগু 8 হবে, 8 কে 8 ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 13 গুণ করলে 13ই হবে। এখানে প্লাস 8 কে নিচের 1 দিয়ে ভাগ করলে 8ই হবে, 8 এর সাথে 2 গুণ করলে 8 দুগুণে 16 হবে। বা এ কিউ মাইনাস 1/a কিউ +2 সমান, দেখো এখানে প্লাস মাইনাস তাহলে বিয়োগ করতে হবে, 16 থেকে 13 বাদ দিতে হবে, তো 3 পাবো, এটা বড় বলে প্লাস চিহ্ন বসবে, এখানে 3 পাচ্ছি আর নিচে 8। তো এটার মানটা পেয়ে গেলাম এত, এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো যে নম্বর প্রশ্ন, যে নম্বর দিয়ে প্রশ্নটি করলাম, দেখো এখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3abc হলে a প্লাস বি প্লাস সি এর মান হিসেব করে লিখি এ অসমান বি অসমান সি। তোমাদের প্রথমে জানতে হবে, দেখো যে ধরো আমি সূত্রটি লিখে নিচ্ছি, এটা সূত্রটি হবে এ প্লাস বি হোল কিউর সূত্র। এ প্লাস বি হোল কিউর সূত্র কি, দেখো এখানে বসে নিচ্ছি এ কিউ প্লাস বি কিউ আর প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এই সূত্রটি প্রয়োগ করে কিন্তু আমাদের অঙ্কটি হবে না। তো আমরা কী করব, দেখো যে এখানে এ কিউ প্লাস বি কিউ এটা আমি রেখে দিচ্ছি, ঠিক আছে, আর এদিকে রেখে দেবো, আর এটা আমি এদিকে নিয়ে চলে আসবো। তো এখন কী করতে পারি, দেখো যে বা এ প্লাস বি, এখানে হোল কিউ রাখলাম, এখানে দেখো এটা প্লাস হয়েছিল, তো মাইনাস হয়ে চলে আসবে, -3ab ইন্টু এ প্লাস বি, আর সমান এখানে এ কিউ প্লাস বি কিউ রাখলাম। তো এই এ কিউ প্লাস বি কিউ এর সূত্র অনুযায়ী, সূত্রটা কি পাচ্ছি, এটা পাচ্ছি, এটা আমরা বসাবো। এবার দেখো অঙ্ক করতে শুরু করছি, আমি করবো এখানে দেখো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান এখানে 3abc। এবার দেখো যে বা এখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এখানে প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে, সমান এই পানে চলে আসলাম, 3abc সমান এখানে 0 থাকছে, কিছু থাকছে না। তো এখানে দেখো এ কিউ প্লাস বি কিউ আছে, তো এ কিউ প্লাস বি কিউ এর সূত্র আমরা কি পেয়েছিলাম, এটা পেয়েছিলাম, এটা বসিয়ে নেব। তো বসিয়ে নিচ্ছি যে এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এইটুকু বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানে থাকছে কি, থাকছে প্লাস সি কিউ থাকছে আর মাইনাস 3abc থাকছে, সমান এখানে 0। এবার দেখো যে বা আমি কি করব, যে এ প্লাস বি এই হোল কিউটা এখানে রেখে দিচ্ছি, আর প্লাস সি কিউটা এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো এটাকে দেখো আমরা এক জায়গায় রেখে দিচ্ছি, কেননা এটা একটা সূত্র হয়ে যাবে যে এ প্লাস, দেখো এ প্লাস বি মানে এ কিউ প্লাস বি কিউ, ঠিক আছে, এ কিউ প্লাস বি কিউ একটা সূত্র হয়ে যাবে। এবার এখানে থাকছে, এটি থাকছে 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে, আর এখানে -3abc সমান 0। এখন দেখো যে এটা যদি হয় এ কিউ প্লাস বি কিউ, এখানে দেখো এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা আমরা এটা বসাবো। তো এটা গোটাই এ প্লাস বি, আর এখানে প্লাস এটা হচ্ছে বি,
এটা ধরো বি, এটা আমি ঘিরে দিলাম, ঠিক আছে, এখানে কিউব দিয়ে দেবো। আর মাইনাস এখানে 3 আছে, 3 বসাবো, এ বি বসাবো, এ সমান পাচ্ছি এটা এ প্লাস বি, ঠিক আছে, এখানে এ প্লাস বিটা বসিয়ে নেব। আর বি সমান দেখো এই সিটা বসাবো, ঠিক আছে। এবার আমি এই এ প্লাস বি, তো এখানে কী করতে পারি, এ সমান আবার আমি এখানে বসাবো যে এ সমান পাচ্ছি এ প্লাস বি, আর প্লাস এই যে বি সমান, এই বি সমান পাচ্ছি সি বসিয়ে নেব, ঠিক আছে, এখানে আমি সি বসিয়ে দিলাম। তো দেখো যে এইটুকুর মান আমরা সূত্রটা পেলাম এতটা। এখন দেখো কী করব, যে এই দুটো থেকে আমি 3ab কমন নেব। তো মাইনাস 3ab যদি কমন নিই, তো এখানে কী পাচ্ছি দেখো, এখানে এ প্লাস বি থাকছে বেঁচে, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে, আর এখানে থাকছে সি থাকছে, এটা বসিয়ে দিলাম, সমান এখানে 0। এবার দেখো বা এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে উল্কিউটা বসিয়ে দিলাম, মাইনাস এখানে দেখো এটা গুণ হবে, তো কী পাচ্ছি 3c পাচ্ছি, আর এখানে এ প্লাস বি পাচ্ছি। এখানে দেখো যদি আমি এই প্রথম বন্ধনী উঠাই, তো এখানে কী পাবো, এখানে পাবো এ প্লাস বি প্লাস সি পাবো, এটা বসিয়ে দিলাম মাইনাস, এবার 3ab, আর এখানে এ প্লাস বি প্লাস সিটা বসিয়ে দিলাম সমান 0। এখন দেখো যে এই প্রত্যেকটা থেকে দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারবো। তো বা এখানে করবো এ প্লাস বি প্লাস সি কমন নিলাম। তো এখন এখানে থাকবে দেখো, এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, তো এখানে পাবো এ প্লাস বি প্লাস সি, এখানে কিউ ছিল, তো এখানে ই স্কোয়ার পাবো। এবার দেখো মাইনাস এখানে 3c আছে, 3c, আর এ প্লাস বিটা অবশ্যই পাবো, এটাতে কমন নিয়েছি, এটা আর পাবো না। এখন মাইনাস এটাতে কমন নিয়েছি, শুধু 3ab এখানে বেঁচে থাকবে, ab আর সমান 0। তো দেখো বা এ প্লাস বি প্লাস সি সমান দেখো এখানে এই 0টা আছে, 0টা উপরে লিখব, আর এটা দেখো এখানে গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসবে। তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 3c, আর এ প্লাস বি, ঠিক আছে, মাইনাস 3ab। তো কি পেলাম, যে বা এ প্লাস বি প্লাস সি সমান কী পেলাম, 0 পেলাম, ঠিক আছে, এটা হলো উত্তর। এবার দেখো কে নম্বর প্রশ্ন। দেখো আমি কে নম্বরের প্রশ্নটুকু নিয়েছি, যদি m প্লাস n সমান 5 এবং mn সমান 6 হয়, তবে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু এম কিউ প্লাস এন কিউ এর মান হিসেব করে লিখি। এখানে দেখো আমরা দুটি সূত্র প্রয়োগ করব, একটি হচ্ছে ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটি প্রয়োগ করব। আর একটি সূত্র দেখো আমরা যে অভেদের পাবো এ প্লাস বি হোল কিউ, এর সূত্রটি হচ্ছে যে এ কিউ প্লাস বি কিউ, আর এখানে যে প্লাস 3ab, ঠিক আছে, 3ab ইন্টু এ প্লাস বি। এখন দেখো কি করতে পারি, যে বা এটা ধরো যে এ প্লাস বি হোল কিউ, আর এখানে দেখো এটা আমি নিচে আসবে এদিকে, প্লাস হয়েছিল মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর সমান এ কিউ প্লাস বি, মানে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র এটা বসাবো, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এটা বসাবো। তোমরা ভালো করে মনে রাখো। তো দেখো আমি এই প্রশ্নটুকু নিচ্ছি, উত্তর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার,
ইন্টু এম কিউ প্লাস এন কিউ। তো দেখো সমান, এটা ভাবো এ কিউ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এটা বসাবো যে এ প্লাস বি, এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এবার দেখো যে এটা আমি ধরো দ্বিতীয় বন্ধন দিয়ে ঘিরে দিচ্ছি, আবার এখানে দেখো দ্বিতীয় বন্ধন আমি ঘিরে দিচ্ছি। এটা সূত্র বসাবো, এটা সূত্র দেখো এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে এটা। তো এখানে বসাচ্ছি, এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস 3, এ পাচ্ছি এমটা আর বি পাচ্ছি এনটা, আর ইনটু এখানে পাবো এ পাচ্ছি এম প্লাস বি পাচ্ছি এন। এখানে আমি দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম। সমান দেখো এখানে প্রশ্নে বলে দেওয়া হয়েছে, দেখো মানগুলো, যদি এম প্লাস এন সমান 5 আর এম এন সমান 6 হয়, তো এম প্লাস এর জায়গায় আমি 5 বসাবো, এটার জায়গায় আমি 5 বসাবো, ঘিরে দিয়ে আমি স্কোয়ার দেবো -2, এম এনের পরিবর্তে আমি 6 বসাবো। ঠিক আছে, ধর এটা আমি এইভাবে ঘিরে দিলাম। এবার আবার দেখো এম প্লাস এন এর জায়গায় আমি 5 বসাবো, ঘিরে দিয়ে এখানে কিউব বসাবো। এবার এখানে -3 বসাবো, এম এনের পরিবর্তে 6 বসাবো, এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে বলে দেওয়া হয়েছে 6, এই জন্য। এখন দেখো যে এম এন এর জায়গায় আমি বসাবো 5, বসিয়ে দিলাম। এবার দেখো যদি আমি 5কে 2 বার গুণ করি, মানে এখানে স্কোয়ার আছে, 5টা 2 বার গুণ হবে, 5 5 25 মাইনাস এটা হচ্ছে 6 2 12, এটা আমি ঘিরে দিলাম ধরো। আর এখানে এটা আমি করব যে 5টা দেখো 3 বার গুণ করলে 5 5 25, আর 5 গুণ করলে হবে 125 125 মাইনাস এখানে দেখো যে এটা গুণ করে নেব, কত পাচ্ছি যে 318, 18কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 18 5 90। এখন দেখো যদি 25 থেকে 12 বাদ দিই, পাচ্ছি এখানে 13, ইন্টু মানে গুণ চিহ্ন, আর এখানে 125 থেকে 90 যদি বাদ দিই, এখানে পাচ্ছি 35, আর এটা গুণ করে পেয়ে যাচ্ছি, তোমরা রাপে গুণ করে নেবে 455। ঠিক আছে, এটা হলো উত্তর। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।